হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই করি চ্যাপ্টারের নিজে করি 16.1-এর এবং নিজে করি 16.2, কোষে দেখি 16.1-এর একের দাগের অঙ্কগুলো ভিডিওতে সলভ করে দেবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো নিজে করি 16.1-এর অঙ্কগুলো দেখো। এখানে বলা হয়েছে নিচের ত্রিভুজগুলির কোণগুলি দেখি এবং প্রতিটি বহিস্থ কোণ এক্স এর মান হিসেব করে লিখি। এখানে দেখো দুটো অন্তস্থ কোণ বলে দেওয়া হয়েছে, বহিস্থ কোণ এক্স এর ভ্যালু বের করতে হবে। বহিস্থ কোণ সম্পর্কে আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তার মানে এর বিপরীত কোণ এটা একটা বহিস্থ কোণ, এর বিপরীত কোণ হচ্ছে এটা আর এটা, এদের সমষ্টির যা হবে সেটাই হয়ে যাবে এর মান। তাহলে এর মান কিভাবে পাবো? এই দুটোকে যোগ করে দিলেই এটার মান পাওয়া যাবে। বহিস্থ কোণের মান সমান হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এখানে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এর বিপরীত কোণ হচ্ছে এটা আর এটা, এই দুটোকে যোগ করে দিলেই আমরা এই কোণটার মান পেয়ে যাব। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। একের দাগের অঙ্ক দেখো। এখানে বহিস্থ কোণ এক্স ডিগ্রির মান বের করতে হবে। অন্তস্থ বিপরীত কোণ দুটোর মান বলা হয়েছে 45 ডিগ্রি ও 35 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের মান সমান হয়ে যাবে এই দুটো কোণের যোগফল, মানে 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি করলেই আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে তার আগে লিখে নেব ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির সমান হয়। তাই এক্স ইকুয়ালস টু হয়ে যাবে এক্স ডিগ্রি ইকুয়ালস টু এর বিপরীত বহিস্থ কোণ হচ্ছে 45 ডিগ্রি ও 35 ডিগ্রি। এই দুটো যোগফল করে নেব, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রির ভ্যালু হচ্ছে 5 অ্যাড করলে হয়ে যায় 10, 0 ক্যারি 1, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 1 নিলে হয়ে যায় 80 ডিগ্রি। ওকে, তাহলে বহিস্থ কোণ এক্স ডিগ্রির ভ্যালু পেয়ে গেছি 80 ডিগ্রি। চলো নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক দেখো। নেক্সট 2 নম্বর ছবি দেখো। এখানে এই বহিস্থ কোণ এক্স ডিগ্রির ভ্যালু বের করতে হবে। এই বহিস্থ কোণটার বিপরীত অন্তস্থ কোণ দুটোর মান বলা হয়েছে 50 ডিগ্রি ও 35 ডিগ্রি। তাহলে এই এক্স ডিগ্রির মান আমরা কিভাবে পাবো? একই রকমভাবে ত্রিভুজের বহিস্থ কোণের মান সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তার মানে এক্স ডিগ্রির ভ্যালু হয়ে যাবে এই 50 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। নেক্সট একই রকমভাবে, তাই আমি এটা আর লিখছি না, ত্রিভুজের বহিস্থ কোণের মান সর্বদা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান হবে। ওকে, লেখো একই রকমভাবে এক্স ডিগ্রি ইকুয়ালস টু 50 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। 50 আর 30 অ্যাড করলে হয়ে যায় 80-80-র সঙ্গে 5 আছে, তাহলে হয়ে যাবে 85 ডিগ্রি। ওকে, নেক্সট বহিস্থ কোণের মান পেয়ে গেছি 85 ডিগ্রি। 3 নম্বর ছবি আমরা দেখব। নেক্সট অঙ্ক 3 নম্বর ছবি দেখো। এখানে এই বহিস্থ কোণটার মান বের করতে হবে। এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে 40 ডিগ্রি আর 50 ডিগ্রি। সিম্পল হিসেব, ত্রিভুজের বহিস্থ কোণের মান সমান হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান। তার মানে এখানে 40 আর 50 যোগ করে দিলেই আমরা এক্স ডিগ্রির ভ্যালু পেয়ে যাব। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। তাহলে একই রকমভাবে আমরা এই কথাটা আর রিপিট লিখছি না, একই জিনিস তাই লিখলাম একই রকমভাবে এক্স ডিগ্রি ইকুয়ালস টু 45 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। এক্স ইকুয়ালস টু 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি অ্যাড করলে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেছে, বহিস্থ কোণের মান পেয়েছি 90 ডিগ্রি। 2 দাগের অঙ্ক দেখো। নিচের ত্রিভুজের বহিস্থ কোণ PRS ও অন্তস্থ বিপরীত কোণ দুটির সম্পর্ক লিখি। এখানে বহিস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি এটা কোণ PRS, আর অন্তস্থ কোণ মানে হচ্ছে এটা আর এটা, তার মানে হচ্ছে নাম হচ্ছে RQP অ্যান্ড QPR। এই দুটোর সঙ্গে সমষ্টির সঙ্গে সমান হবে এই মানটা। তাহলে লিখবো, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটার মান সমান হয়ে যাবে তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তার মানে এই দুটো কোণের সমষ্টি। ওকে, তাহলে আমরা লিখব ত্রিভুজ PQR এর বহিস্থ কোণ সমান হচ্ছে কোণ PRS এবং
অন্তস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটি হলো একটা হচ্ছে আর কিউপি অ্যাঙ্গেল আর কিউপি, আর একটা হচ্ছে এবং একটা হচ্ছে আর কিউপি আর একটা হচ্ছে আর পি কিউ, এই দুটো। ওকে, তাহলে আমরা বহিস্থ কোণের সঙ্গে অন্তস্থ কোণের সম্পর্ক জানি। বহিস্থ কোণ সমান হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে অতএব পি আর এস ইকুয়ালস টু কোণ আর কিউ পি প্লাস কোণ আর পি কিউ। ওকে, এই কিউ কোণটা আর পি কোণটা আমরা শর্টে লিখতে পারি কোণ আর ইকুয়ালস টু কোণ কিউ প্লাস কোণ পি। ওকে, এই সম্পর্কটাই আমাদেরকে প্রুভ করতে বলা হয়েছিল। কমপ্লিট। চলো নেক্সট অঙ্ক দেখো। নিজে করি 16.2 এর অঙ্কগুলো দেখো। এখানে 1 নম্বর দেওয়া আছে, নিচের ত্রিভুজগুলি দেখি এবং অজানা কোণগুলি পরিমাপ কি হবে লেখার চেষ্টা করি। ওকে, এখানে দেখো 3টে কোণের মধ্যে 2টো কোণের মান বলে দেওয়া আছে। তৃতীয় নম্বর কোণ অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। আমরা জানি 3টে কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, তার মানে এই 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 40 প্লাস 55 ইকুয়ালস টু 180 করলে সেখান থেকে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাব। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। একের দাগের অঙ্ক দেখো, এখানে এক্স ডিগ্রির ভ্যালু বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে হয়ে যাবে এক্স ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই এই 3টে কোণের মান সমান হয়ে যাবে, সমষ্টি সমান হয়ে যাবে 180 ডিগ্রি। এখানে এই দুটোকে অ্যাড করলে হয়ে যায় 95 ডিগ্রি। ওকে, ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেমন আছে বসালাম। এরপর এক্স ডিগ্রি ইকুয়ালস টু হয়ে যাবে 180 ডিগ্রি। এদিকে প্লাস 95 ছিল, এদিকে এসে মাইনাস 95 ডিগ্রি হয়ে যাবে। মাইনাস 180 ডিগ্রি থেকে 95 ডিগ্রি বিয়োগ করলে হয়ে যায় 180 ডিগ্রি থেকে 95 মাইনাস করে দিলে হয়ে যাবে 85 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 85 ডিগ্রি। ওকে, চলো নেক্সট অঙ্ক, 2 নম্বর অঙ্ক দেখো। অঙ্ক দেখো, এখানে এই কোণটার মান বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আমরা বের করে নেব এক্স প্লাস 30 প্লাস 30 ইকুয়ালস টু 180। সো বা এক্স ডিগ্রি 30 প্লাস 30 অ্যাড করলে হয়ে যায় 60 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি ইকুয়ালস টু হয়ে যাবে 60, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ওকে, তাহলে ভ্যালু হয়ে যাবে 120 ডিগ্রি। ওকে, এক্স ডিগ্রির ভ্যালু পেয়ে গেছি আমরা 120 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। ওকে, চলো নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক দেখো। এখানে এই এক্স ডিগ্রির মান বের করতে হবে। তার আগে বলো এটার মান কত। এটার মান নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকমই হয়। ওকে, তাহলে এটার মান 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটার মান খুব ইজিলি বের করে নিতে পারবো। এক্স ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু এক্স ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু হয়ে যাবে 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ওকে, তাহলে এক্স ডিগ্রি ইকুয়ালস টু হয়ে যাবে কত, 90 আর 30 অ্যাড করলে হয়ে যায় 120। 180 ডিগ্রি, এদিকে 120টা প্লাস আকারে আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে 120। 180 থেকে 120 বিয়োগ করলে হয়ে যাবে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এক্স ডিগ্রির ভ্যালু পেয়ে গেছি 60 ডিগ্রি। চলো নেক্সট অঙ্ক, কোষে দেখি 16.1 এর 1 দাগের অঙ্ক দেখো। কোষে দেখি 16.1 এর 1 দাগের অঙ্ক দেখো। নিচের প্রতি ক্ষেত্রে এক্স এর মান লিখি। এখানে এই এক্স ডিগ্রির ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ডিসি রেখাটিকে বর্ধিত করে দেব। তাহলে ডিসি রেখাটিকে যদি আমরা বর্ধিত করি তাহলে দেখা যাচ্ছে এবি বাহুকে এটা এখানটায় নাম দাও যে এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, ডিসি এর বর্ধিত রেখাটি এবি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে।
তাহলে আমরা প্রথমে লিখে নেব ডিসি রেখাকে বর্ধিত করে এবি রেখার ডিসি রেখাকে বর্ধিত করলে এবি রেখাকে এফ বিন্দুতে ছেদ করে। এফ বিন্দুতে ছেদ করে। ডিসি রেখাকে বর্ধিত করে এবি রেখাকে এফ বিন্দুতে ছেদ করানো হলো। ওকে, ডিসি রেখাটা এবি রেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ডি এ এফ এবং দুখানা ত্রিভুজ তৈরি হয়ে গেছে বি এফ সি। ত্রিভুজ ডি এ এফ এবং বি এফ সি তৈরি করা হলো। ওকে, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এবার ত্রিভুজ ডি এ এফ থেকে আমরা কোণ ডি এফ এ এর ভ্যালু বের করব। তাহলে একবার ছবিটা দেখো, এখানে আমাদের ত্রিভুজ ডি এফ এ থেকে এই কোণটার মান বের করতে বলা হচ্ছে। আমরা জানি ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটোর সমষ্টি বিয়োগ করে দিলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে লেখো 180 মাইনাস 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি করলে হয়ে যায় 80 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়ালস টু ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। ত্রিভুজ বিসিএফ এর বহিস্থ কোণ হচ্ছে কোণ সিএফএ বা ডিএফএ। এই কোণটার মান আমরা এক্ষুনি বের করেছি 100 ডিগ্রি। এবার এই কোণটার মান সমান হবে এই দুটো কোণের সমষ্টি। তাহলে আমরা এই কোণটা বের করে নিতে পারবো। দেখো, আমরা এটার মান পেয়েছি 100 ডিগ্রি আর এই দুটো কোণের সমষ্টি সমান জানি আমরা 100 ডিগ্রি, তাই তো? তাহলে 100 ডিগ্রি থেকে 40 ডিগ্রি মাইনাস করলে আমরা এই কোণটার মান পেয়ে যাব। তাহলে লেখো ত্রিভুজ সি এফ বি এর বহিস্থ কোণ ডি এফ এ ইকুয়ালস টু 40 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা দেখলাম বি সি এফ, এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে অ্যাঙ্গেল বি সি এফ, এই অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল বি সি এফ এর ভ্যালু বের করে নিতে পারবো। কোণ বি সি এফ ইকুয়ালস টু হয়ে যাবে এটা মাইনাস এটার ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি। একটু আগেই আমরা বের করেছি এই যে। তাহলে 100 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি করলে হয়ে যায় 60 ডিগ্রি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি বি সি ডি প্লাস বি সি এফ ইকুয়ালস টু কত? এবার দেখো, এখানে দেখো কোণ বিসিডি এই কোণটা, আর তার সাথে আমরা যদি কোণ বিসিএফ এই কোণটা যোগ করি, তার মানে আমাদের হয়ে যায় এই অ্যাঙ্গেলটা। আমরা জানি একটা স্ট্রেট অ্যাঙ্গেল সর্বদা 180 ডিগ্রি হয়, একটা সরলরৈখিক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। একটা সরলরৈখিক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা প্লাস এই কোণটার যোগফল সমান 180, সেটাই লিখেছি। কোণ বিসিডি প্লাস কোণ বিসিএফ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এই কোণটার মান আমরা জানি না, এখানে বইয়ে দেওয়া আছে এক্স ডিগ্রি, তাহলে সেই জায়গায় লিখবো এক্স ডিগ্রি। আর বিসিএফ এক্ষুনি বের করে নিয়েছি 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 180 থেকে 60 বিয়োগ করলে হয়ে যায় 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এই এক্সের মান পেয়ে গেছি 120 ডিগ্রি। আমাদের এইটুকু কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। ওকে, বোঝা গেছে। নেক্সট অঙ্ক, 2 নম্বর অঙ্ক দেখো। এখানে এই কোণটার ভ্যালু বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে এই অ্যাঙ্গেলটাকে বের করতে হবে, ঠিক আগের মতনই করব। প্রথমে আমরা কিউ অ্যাঙ্গেলটা বের করে নেব। কিউয়ের মান কিভাবে পাবো? আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180। 180 থেকে এই দুটোর যোগফল বিয়োগ করে দেবো, তাহলে কিউ পেয়ে যাব। এবার দেখো, কিউ হচ্ছে এই ত্রিভুজ কিউ এস টি এর বহিস্থ কোণ, তার মানে এই কোণটার মান সমান হয়ে যাবে এটা প্লাস এটার সমষ্টি। এবার তাহলে এটা প্লাস এটার সমষ্টি আমরা কিউ অলরেডি জানি, কিউ
থেকে যদি এটা বিয়োগ করে দিই তখন এটা পেয়ে যাব। এবার এই দুটো এই গোটাটা যোগ করলে হয়ে যায়, দেখো আমাদের টোটালটা একটা স্ট্রেট কোণ যার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে যদি 180 থেকে যদি এই কোণটার মান বের করে দিই, মাইনাস করে দিই, তাহলে আমরা এক্সের মান পাবো। চলো অঙ্কটা দেখে নাও। প্রথমে আমরা ত্রিভুজ PQR থেকে কিউ কোণের মান বের করব। কোণ PQR ইকুয়ালস টু হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। 50 প্লাস 60 ভ্যালু করলে হয়ে যায় 110 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে হয়ে যাবে 70 ডিগ্রি। বিয়োগ করলে পেয়ে গেছি 70 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ STQ এই ত্রিভুজটার আমরা বহিস্থ কোণ দেখতে পাচ্ছি কিউ, তাহলে আমাদের এই কোণটার মান কত হয়ে যাবে? কোণ STQ ইকুয়ালস টু হয়ে যাবে, আমরা জানি বহিস্থ কোণ থেকে এই কোণটাকে মাইনাস করে দিলে এটা পেয়ে যাব। তাহলে বহিস্থ কোণটার মান পেয়েছি কত? 70 ডিগ্রি। আর অন্তস্থ একটা কোণের মান দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বিয়োগ করব, তাহলে আমরা অপরটা পেয়ে যাব 40 ডিগ্রি। এবার দেখো হিসাবটা মিলিয়ে নাও। আমরা বলেছিলাম যে বহিস্থ কোণের মান সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। আমাদের এইটা হচ্ছে বহিস্থ কোণ, এর অপোজিট বা বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটা আর এটা। এটার মান পেয়েছি, মান বলা আছে 30 ডিগ্রি, আর এটার মান পেয়েছি 40। 30 আর 40 অ্যাড করলেই 70 হয়। এটার ভ্যালু তো আমরা বের করেছি 70। দেখো 30 আর 40 অ্যাড করলে 70, বোঝা গেছে? তাহলে এবার আমরা যখনই এই কোণটার মান পেয়ে গেছি, তাহলে এটা বলতে পারি এই গোটাটা আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রেট অ্যাঙ্গেল, এটা হচ্ছে 40 ডিগ্রি পেলাম। তাহলে এটা যদি 180 হয় এই গোটাটা, 180 থেকে 40 বিয়োগ করলে আমরা শুধু এইটুকুটার মান পেয়ে যাব। ওকে, তাহলে লেখো, তাহলে আমাদের এক্স ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। আমি আর অত কিছু লিখিনি, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে 180 থেকে 40 বিয়োগ করলে হয়ে যাবে 140 ডিগ্রি। 180 থেকে 40 ডিগ্রি বিয়োগ করে পেয়ে গেছি 140 ডিগ্রি। ওকে, চলো নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক দেখো। এখানে দেখো এই অ্যাঙ্গেলটার মান বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, PQ আর TS হচ্ছে সমান্তরাল, আর এখানে এদের ভেদক হচ্ছে QT। আমরা জানি পরস্পর একান্তর কোণগুলো সমান হয়। এখানে এটা আর এটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তার মানে এটাও 55 ডিগ্রি হলে এই মানটাও হয়ে যাবে কত? 55 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে যদি এই দুটো যোগফল বিয়োগ করি তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। চলো অঙ্কটা দেখে নাও। তাহলে প্রথমে আমরা লিখে নেব PQ সমান্তরাল TS এবং QT হচ্ছে এখানে এদের ভেদক। ওকে, QT ভেদক। একান্তর কোণ RTS ইকুয়ালস টু একান্তর কোণ TQP। কোণ RTS ইকুয়ালস টু একান্তর কোণ TQP। এটার ভ্যালু দেওয়া আছে বইয়ে 55 ডিগ্রি। তার মানে এটারও মান কত পেয়ে গেলাম? 55 ডিগ্রি। এই কোণটারও মান 55। তাহলে অতএব ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাবে, এই দুটো যোগ করলে হয়ে যায় 5, 6 5 11, 115 ডিগ্রি। 100 ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি ইকুয়ালস টু, এটা প্লাস আছে এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, 180 মাইনাস 115 ডিগ্রি। 180 থেকে 115 বিয়োগ করলে হয়ে যাবে 65 ডিগ্রি। 180 থেকে 115 বিয়োগ করলে হয়ে যাবে 65 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান পেয়ে গেছি 65 ডিগ্রি। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।